আজকে চলে যাব, তার জন্য পেয়ারা গাছ থেকে পেয়ারা নেওয়ার জন্য আসলাম। গাছটা যেহেতু রাস্তার সাথে, যে কেউ পেয়ারা নিয়ে যায়, আর আমরা কেউই খেতে পারি না। আম্মা আমাকে বলছিল কিছু পেয়ারা পাড়ার জন্য, কিন্তু এখনো তো পাকেনি, তার জন্য 2টা পেয়ারা পারছি। এই গোলাপ গাছটাতে 3টা ফুল ধরছে। সব সময় 2-3টা ফুল একসাথে আসে। 4টা ফুল একসাথে ফুটলে অনেক সুন্দর লাগে। আর এই গাছটা এনে মাসুমে লাগাইছিল। ফুলগুলাও থাকে না, এই ফুলগুলা ভার্সিটির ছেলেমেয়েরা নিয়ে যায়। আকাশটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। এইদিকে মাসুমে ছাদের জন্য 2টা গেঞ্জি নিয়ে আসছিল। প্যান্ট আনতে না করছি, কারণ অনেকগুলা প্যান্ট আছে। যাই হোক, বাচ্চাদের কাপড় চোপড় তাড়াতাড়ি নষ্ট হয় না। মামাকে জিজ্ঞেস করছিল কি রান্না করব, কি খেয়ে যাব। তারপর আমি বলছিলাম বিরিয়ানি রান্না করার জন্য। তারপর আমি রান্না করে এসে দেখি আম্মা বিরিয়ানি বসিয়ে দিছে। যাই হোক, মা বলে কথা, আজকের পর থেকে আমি আর আরাম করে খেতে পারবো না, বাসায় যেয়ে রান্না করে খেতে হবে। আজকের পর থেকে যাওয়ার সাথে সাথে আর খাবারও পাবো না। এখানে আম্মা গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছে। ওকে, এই দিক থেকে বিরিয়ানি রান্না হতে থাক। আর আমি কিছু ফুলের ডাঁটা কেটে নিব, এগুলো আমি বাসায় কিছু লাগাবো, তার জন্য আমি কেটে নিচ্ছিলাম। এই তো আমি এখান থেকে কতগুলো ফুলের ডাঁটাও কেটে নিচ্ছি। ফুল একসাথে ফুটলে অনেক সুন্দর লাগে। বা আমার জন্য বাজার থেকে ধুন্দল আর কচুর কিনে নিয়ে আসছে। আমাদের আশেপাশে কোনো সবজির আবাদ করার মতো কোনো জায়গাও নেই। যাই অল্প পরিমাণে আছে তেমনও হয় না চাষবাস, জন্য আমাদের বাজার থেকে কিনে খেতে হয়। আর এইদিকে আমি আমার এক দাদিরে দিয়ে কচুর বড়া বানিয়ে নিচ্ছিলাম। আমিও বড়া বানাতে পারি, কিন্তু তেমন হয় না আর কি। আমারটা চলে, কিন্তু তাদের মতো হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। এই বড়াগুলোকে 5 থেকে 6 দিনের মতো সংরক্ষণ করা যায়। আমি 5 থেকে 6 দিনই রাখবো ফ্রিজে নিয়ে। বড়াটা ভাতের সাথে বলেন, পোলাও বলেন, এমনিতেও খাইতে অনেক ভালো লাগে। হোক, আমি দাদিকে বলছিলাম একটু মেলান তো দেখি। এই তো দেখেন কি সুন্দর হয়েছে। আমার বড়াটা এত মেলানো যায় না, তাদের বড়াটা অনেক সুন্দর হয়। যাই হোক, এই বড়াগুলো ছাদের আব্বুর অনেক পছন্দ, তার জন্যই আমি বানিয়ে নিচ্ছি। আর এই কচুগুলা কিন্তু সিলেটে চাষ করা হয় না, তার জন্য আমি বাড়ি থেকে নিয়ে নিচ্ছি। এই কচুগুলা সিলেটের মানুষে তেমন একটা চিনেও না। আর এইদিকে বড়াগুলাকে এমনভাবে টানাটানি হচ্ছে, মনে হয় ছিঁড়িয়ে ফেলবে। আর দাদি তো কিচ্ছুই পারে না, এখন টানাটানি করতেছে, দেখতেছে যে কেমন হয়েছে। আর এদিকে হেপিও দেখাচ্ছিল যে কেমন হয়েছে। যাই হোক, শেষমেশ বড়াগুলা ছিঁড়েই গেল টানাটানি করতে করতে। এদিকে দাদি বড়া বানাচ্ছিল আর আমরা সবাই মিলে দেখছিলাম। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।